চলে এসেছি ক্লে ওভেনে সাদ্দা খেতে। সাদ্দার মেনু কেমন হয়, টেস্ট কেমন হয়, সেটা টেস্ট তো অবশ্যই করব, সাথে দেখবও যেখানে কি কি থাকে। আমি কখনো তো এটা খাইনি। দেখো, অনেক কিছু তো এর মধ্যেই পাতে পড়ে গেছে, আরও আসছে। ওখানে তো লেখা ছিল 25+ আইটেম। আমি তখন যদিও গুনিনি কটা আইটেম ছিল। তোমরা যদি পারো তো তোমরা গুনে নাও, দেখা যাচ্ছে এখানে আশা করি। প্রচুর প্রচুর আইটেম ছিল, অল্প অল্প করে হলো অনেক কিছু ছিল। আর টেস্ট তো কী বলবো, আমার তো খেয়ে সাদ্দা খুবই ভালো লেগেছে। এটা খুব সম্ভবত ওদের ওনাম ফেস্টিভ্যালের সময় এটা খাওয়া হয়, তখনকারই এটা একটা স্পেশাল ডিশ। কেরালে আসলে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এই ডিশটা, যেহেতু আমার খেয়ে ভালো লেগেছে। আমি তো সাজেস্ট করব সকলকেই, আর অনেকেই হয়তো তোমরা খেয়েছো। দেখো, আমি খাওয়া শুরুও করে দিয়েছি, বেশ উপভোগ করে খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। খাওয়া শেষে এখন এখান থেকে রওনা হব। পথে আরও একটা ওয়াটারফল পড়বে, সেটা যাব, আমার সাথে সাথে তোমরাও যাবে। এসে গিয়েছি সেকেন্ড ওয়াটারফলের সামনেই, এক্ষুনি দেখতে পাবে সেই সুন্দর ওয়াটারফলটা। নাম কিন্তু জানি না, এটা ওই মুন্নার যাওয়ার রাস্তাতেই পড়েছিল। আথিরাপল্লি থেকে বেরিয়ে তারপর তো আমরা লাঞ্চ করলাম, দেখলে সাদ্দা মেনু ট্রাই করলাম। তারপরে রাস্তাতেই এই ওয়াটারফলটা পেয়ে গেলাম, এত সুন্দর লাগলো যেখানেও আবার দাঁড়িয়ে পড়লাম। দেখো কি সুন্দর, সত্যিই খুব সুন্দর, অপূর্ব। আমাদের মতন আরও অনেকেই এখানে দাঁড়িয়ে পড়েছিল দেখার জন্য। সেখানে দেখে দেখে আমরাও দাঁড়িয়ে পড়লাম, আমাদের সাথে সাথে তোমাদেরও দেখো দেখা হয়ে যাচ্ছে। এবার এইখান থেকে আমরা মুন্নারের দিকে এগোবো এবং রাস্তায় পড়বে স্পাইস গার্ডেন, সেখানে এবার আমরা যাব। চলো, আমরা এসে পড়েছি স্পাইস গার্ডেনে। এখানে যে কত রকমের স্পাইস ছিল কি বলবো, ছোটো এলাচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, দালচিনি, এগুলি তো ছিলই, যেগুলি কেরালার স্পেসিফিক্যালি সাউথ ইন্ডিয়ার স্পাইসেস বিখ্যাত, সেই সমস্ত স্পাইসেস তো ছিলই। দেখো কোকা ট্রি এসে গেল, আরও কত ধরনের যে গাছ ছিল যেগুলি থেকে আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়, এরকম প্রচুর গাছ ছিল যেগুলোর ওনারা বলে দিচ্ছিলেন। এটা যেমন ধরো কোনো একটা আনারস গাছই যেখান থেকে মেডিসিন তৈরি হয়, নর্মাল আনারসের মতন নয়। একজন ভদ্রমহিলা গাইড ছিলেন যাকে দেখা যাচ্ছে ভিডিওতে, ইনি কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে আমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছিলেন। দেখো, পুরো ভিডিওতে করা সম্ভব নয়, যাই হোক। এই এক ধরনের কলা, দেখো রেড কালারের কলা, যেখানে প্রচুর বিচি রয়েছে, খাওয়া খুব একটা হয় না, যদিও দোকানে বিক্রি হচ্ছিল। মেনলি এটা মেডিসিন পারপাসের জন্যই ইউজ হয় এই কলাটা। আরও ধরো এই যে দালচিনি গাছ, যেমন বলতে বলতে এসে গেল ওই ছাল থেকে গাছের দালচিনি হয়। অনেকেই তোমরা স্পাইসেস গার্ডেনে গেছো গোয়াতে, এখানেও সেরকম রয়েছে। এই দেখো, এটা খুব সম্ভবত বলেছিলেন কস্তুরি হলুদের গাছ। এই প্ল্যান্টটা থেকে যেমন আমার মনে পড়ছে বলেছিলেন চুলের জন্য আয়ুর্বেদিক কোনো মেডিসিন তৈরি হয়, হেয়ার ফল এটাকে প্রোটেক্ট করার জন্য। এরকম অনেক কিছু রয়েছে এখানে। আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট কালেক্ট করেছিলাম, আয়ুর্বেদিক কিছু জিনিস আমরা পারচেস করেছি। কিছু স্পাইসেস যেমন দালচিনি, লবঙ্গ, এগুলো আমরা নিয়েছি। আয়ুর্বেদিক একটা শ্যাম্পু আমরা পারচেস করেছিলাম এখান থেকে। তো দেখা যাক, আশা করছি প্রোডাক্টগুলো ভালোই হবে। এমনিই তো আয়ুর্বেদিক জিনিস ইউজ করে অনেকেই, সেগুলো তো ভালোই হয়। একটু পরেই তোমরা সেই শপটা দেখবে, চলো সেখানে। এটা হচ্ছে সেই শপটা যেখান থেকে আমরা প্রোডাক্টগুলি কিনেছিলাম। এবার চলে যাব আমরা মুন্নারে আমাদের হোটেলে। চলো, হোটেলে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার। আমরা পৌঁছে গেছি, সন্ধে হয়ে গেছে। মুন্নারে আমাদের হোটেল মাউন্ট ভ্যালিতে আমরা পৌঁছে গেছি। পাহাড়ের ওপর টি গার্ডেনের মধ্যেই বলতে গেলে আমাদের হোটেল। কালকে সকালে সেটা ভালো করে দেখাবো। এখন চলো হোটেলের রুম ট্যুরটা করে নিই, হোটেলের রুমগুলি কেমন দেখা যাক। এই হোটেলে মুন্নারে আসলাম, এটা হচ্ছে আমাদের মুন্নারের হোটেলের রুম। ছোট, ঠিক আছে, দুজনের জন্য এনাফ। এখানে রুমে এসি থাকে না, কারণ এখানে সারা বছরই ওয়েদার ভালো থাকে, প্লেজেন্ট থাকে।
ওয়াশরুম সব কিছু ঠিকঠাক, একটা কাভার্ড রয়েছে, মিরর এই সাইডে, টিভি ঠিকঠাকই আছে রুম। চলো।